আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। অবশেষে তোমাদের স্থগিত 11 সেপ্টেম্বর থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আর হচ্ছে না। যদিও তারা কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত উপনীত হয়েছিল, কোনোটাই শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য ছিল না। আজকে দুপুরে তারা বলেছিল যে তোমাদের পরীক্ষাগুলো নাকি অর্ধেক মার্কের এবং 2 সপ্তাহ পিছিয়ে সেই পরীক্ষাগুলো নেওয়া হবে। তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু সেই সিদ্ধান্তের সাথে এগ্রি করতে পারে নাই। তারা সেটার বিপক্ষে গিয়ে তারা আবার আন্দোলন করে, এমনকি তারা সচিবালয়ের ভিতরে ঢুকে পড়ে। দেন শিক্ষা মন্ত্রণালয় থেকে আবারও সিদ্ধান্তের পরিবর্তন আসে যে তোমাদের সেই পরীক্ষাগুলো বাতিল করে দেওয়া হলো। তো এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের কি সরাসরি অটোপাস দেওয়া হলো নাকি কীভাবে মূল্যায়ন করা হবে? তো দেখো প্রিয় শিক্ষিতরা, এটা সরাসরি অটোপাস দেওয়া হয়েছে এটা বলা যাবে না, কারণ তোমরা অটোপাস সিস্টেমটা হচ্ছে ঠিক এরকম যে এটা তোমরা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করো নাই, তো সেক্ষেত্রে সরাসরি সেটা হলো অটোপাস। কিন্তু তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছ চাইলে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সেই পরীক্ষার উপর ভিত্তি করে তোমাদের রেজাল্ট দিতে পারে, সেটা কিন্তু অটোপাস না, ঠিক আছে? এর পাশাপাশি আরেকটা বিষয় আছে, তোমরা যে এসএসসি বা জেএসসি সেই নাম্বারগুলোকে বিবেচনা করে সাবজেক্ট ম্যাপিং এই বিষয়টাও সম্ভব, ঠিক আছে? তো বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কিন্তু তোমাদের এই রেজাল্টটি দেওয়া হয়। তো রেজাল্ট কীভাবে দেওয়া হবে সেই ঘোষণাটি এখন পর্যন্ত আসেনি, অর্থাৎ সাবজেক্ট ম্যাপিং নাকি তোমাদের যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষাগুলোর আলোকে দেওয়া হবে। সো তোমাদের কিন্তু অটোপাস দেওয়া নেই, এটা তোমরা নিশ্চিত থাকো যে এটা অটোপাস না। তোমরা যেই সাবজেক্টগুলো অন্তত দিয়েছো সেই সাবজেক্টগুলোর আলোকে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে, এবং বাকি সাবজেক্টগুলো সাবজেক্ট ম্যাপিং কিংবা এখানে কিন্তু উল্লেখ রয়েছে যে কীভাবে বাকি সাবজেক্ট ম্যাপিং কিনা বা অন্যান্য কী পদক্ষেপ নিতে পারে তারা সেই বিষয়টি পরবর্তীতে জানিয়ে দিবে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আসলে কি এই বোর্ডের এই সর্বশেষ এই সিদ্ধান্তের সাথে কি একমত ছিলে? অবশ্যই নাকি ছিলে না, পরীক্ষার পক্ষে ছিলে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে।